সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবস জুড়ে চলে ৩ বাহিনীর বিভিন্ন কর্মসূচি। প্রধান উপদেষ্টা জানালেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সমতাভিত্তিক শোষণমুক্ত ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সরকারের দৃঢ় অঙ্গীকার। ঢাকার সেনানিবাসের ভোর শুরু হয়েছিল বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। সশস্ত্র বাহিনী দিবসে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান ঘাঁটির মসজিদে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেদিতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। চৌকস বাহিনীর সালাম আর বিউগলের করুণ সুরে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধের শহীদ সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদের। রাষ্ট্রপতির পর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে 3 বাহিনীর প্রধানরা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এবং সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধানরা। সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত 101 জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, শোষণমুক্ত ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতার উৎস হয়। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তিনি আরো বলেন, জনগণই হবে রাষ্ট্রের ক্ষমতার উৎস, আর বাংলাদেশকে মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেয়া সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি। 1971 সালের 21শে নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার স্মৃতিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। ইশরাত জাহান, নাগরিক।